হবে ইবলিসের মতো। সেই সময় ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো ব্রাদার ইসলাম, এই কথা বলার পর হযরত মদিনা আমল বাইতুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁকে ফুঁকে কাঁদতে কাঁদতে বলেছিল, ও ফাতেমা শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বয়ং দেখতে পাচ্ছি, একদিন আমার ইমামে পাককে, একদিন হযরত ইমামে হুসাইনকে, একদিন হযরত ইমামে হাসানকে এরা শহীদ করে দেবে। এই নাফরমানেরা, এই বেঈমানেরা, শুনে রেখে দাও, আমার মিয়া তার আওলাদ হবে, ওই এজিদ নামে একজন থাকবে, সে কিন্তু আমার এই ভাইজানদেরকে শহীদ করে দিবে, শেষ করে দিবে। তারা জেনে গেছে আমার ভাইজানদেরকে বড় কষ্ট দেবে। ও মাদুরা আজানে জজ্জার করে কাঁদতে কাঁদতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জামা খাতুনে জান্নাতে ফাতেমা বুজহারা রাদিয়াল্লাহু আনহা কে যখন বলছে, ওই সময়ে মাহের কলিজাটা পেটে যায়। আম্মা জামা খাতুনে জান্নাতে আজানে জজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা জান নাই, আমাকে আল্লাহ করে দাও, হযরত ইসমাঈলকে দিয়ে দে, হযরত হাসানকে দিয়ে যা বাবা, ও বাবা তারা কেমন মানুষ হবে, তারা কেমন মানুষ হবে, তারা তোমার উম্মত বলে দাবি করবে, তারা নাকি নামাজকে কায়েম করবে, তারা নাকি রোজাকে কায়েম করবে, তারা নাকি হজকে কায়েম করবে, তারা নাকি তোমার আমার রেবাত নাকি না তারিফ করবে। বাবা জান তারা কেমন ধরনের মানুষ হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিল, বেটি মার বলতে পারে হোসেন অন্য কেউ নয়, হোসেন আমার জান, হোসেন আমার কলিজা। ও ফাতেমা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তারা হবে আল্লাহর নাফরমান বান্দা, তারা হবে আল্লাহর বেঈমান বান্দা, তারা হবে তার নাম হবে, তাদের নাম হবে সিময়। ও ফাতেমা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তারা সব কিছু করবে কিন্তু আল্লাহর সঙ্গে প্রতারণা করবে, তারা ইবলিসের সঙ্গে হাত মিলিয়ে ইবলিসের মতো শয়তান হয়ে যাবে। তারা হবে কাফির, তার নাম হবে জিন, তার নাম হবে সিময়। আমার ইমামে পাকের 72 জন যে সৈন্য থাকবে, সকলকে তারা কতল করবে, সকলকে তারা শহীদ করবে। আমার আল্লাহ যখন একে একে শহীদ করতে লাগবে, ও ফাতেমা বুজহারা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান জান্নাতি রানী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখনই ওরা কতল করতে থাকবে, যখনই ওরা শহীদ করতে থাকবে, ওই সময়ে আমার আল্লাহ তারা রোজটা তোমার কাঁপতে থাকবে। ওই সময়ে প্রত্যেক খালি সারা কাঁদতে কাঁদতে বলবে, সহ্য করতে পারছি না, আপনি বলুন আমার নবী পাক আপনার বন্ধুরে হযরত ইমাম পাকের বংশ বুনিয়াদকে এরা শহীদ করছে। বলুন এখনই আমরা ওদের উপর গজব নাযিল করি। আমার আল্লাহ তাআলা বলবে, না 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 না, আমি মনে করলে এখনই গজব নাযিল করতে পারি, কিন্তু আমি তো জানাতে চাই পৃথিবীকে হযরত ইমাম আগেও কোনদিন তিনি ছিল, আগেও তিনি ছিল, এখনো আছে, জানাম জানাম থাকবে। জেনে রেখে দিও, শুনে রেখে দিও, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে কুলাঙ্গার হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে কাফের হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে মুনাফিক হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে ইবলিস হিসাবে থাকবে, ওই ইয়াজিদের নামটা পৃথিবীতে মুনাফিক হিসাবে থাকবে। জেনে রেখে দিও, শুনে রেখে দিও, আমার কলিজার টুকরা ফাতেমার লাল হোসেনকে যখন তারা শহীদ করবে, যখন কতল করবে, ওদেরকে কিন্তু একদিন পৃথিবীর মানুষ স্মরণ করবে, কুলাঙ্গার হিসাবে স্মরণ করবে, কাফের হিসাবে স্মরণ করবে, বেঈমান
করবে, মুনাফিক হিসাবে স্মরণ করবে, প্রতারক হিসাবে স্মরণ করবে, তখন ওদেরকে স্মরণ করবে। আরেকটা কথা জেনে রেখে দিও, ওরা কোনদিন পৃথিবীর মানুষের কাছে সে কোনো জাতি হোক না কেন, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যাই হোক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, যেই কোনো ধর্মের মানুষ হোক না কেন, ওদের পৃথিবীতে কোনোদিন কেউ ভালোভাবে নেবে না, ওদের নাম পৃথিবীতে কোনোদিন কেউ শান্তি ভাবে নেবে না, ওদের নাম পৃথিবীতে কোনোদিন কেউ শুদ্ধভাবে নেবে না। যখনই ওদের নামটা কোনো মানুষের মুখে আসবে, তখনই তারা বেড়াস হয়ে যাবে, তখনই তারা কারণটা কিসের জন্য? আমার লাল হযরতে হোসেন তোরা শহীদ করবে, হযরতে হাসান তোরা শহীদ করবে। ওই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও নাবিরা মনি ফাতেমা বিনতে তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা জান মা ফাতেমা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরা কলমাকে ভালোবাসে না, ওরা দ্বীনকে ভালোবাসে না, ওরা নামাজকে ভালোবাসে না, ওরা সালামকে ভালোবাসে না, ওরা নবীকে তাজিম করতে পারবে না, ওরা আমাকে ইজ্জত করতে পারবে না, কিন্তু লোকের কাছে বাহবা পাওয়ার জন্য ওরা বেউসারি হবে, ওদের ড্রেসগুলো লেবাসগুলো আমার মতো হবে, ওদের মুখে দাড়ি থাকবে, ওদের মাথায় টুপি থাকবে, ওরা সুন্নাত আদায় করবে, ওরা ফরজ আদায় করবে, কিন্তু ভেতরটা ওদের মুনাফিক হবে। ওই সময় আম্মা জানরা খাতুনে জান্নাহ ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু আনহা তখন আব্বা জানকে দিয়া করেছিল, অজর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা জান গো, আব্বা জান, দুজাহানের বাদশাহ, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার আব্বা জান, আপনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু নবী, ও রাসূল বলুন বলুন এই দুইটি কালারের কারণে কি? এমন সময় দয়ার নবী আগায় নামদার বেদের মদিনা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে লজ্জার করে কাঁদতে কাঁদতে বলেছিল, ও আল্লাহ জান শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একজন যাবে শহরে, একজন যাবে শহরে, একজনকে শহীদ করবে ওরা, জহর কান করিয়ে আমার হাসানকে শহীদ করবে, ও ফাতেমা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আর একজনকে শহীদ করবে ওরা কারবালার জমিনে, হযরত ইমামে বীর মুজাহিদকে ওরা দাওয়াত দিয়ে ডাকবে, ওরা ডেকে তারপরে কারবালার মধ্যে ফাঁকা ময়দানে ঘিরে নেবে, ঘিরে নেওয়ার পর হযরত ইমামে হুসাইনকে দফন করা, শহীদ করার জন্য তৈরি হবে। এই ভাব করে বাবা হযরত ইমামে বীরের হযরত ইমামে বীর হোসেনের দরবারের মধ্যে তলোয়ার চালাবে, তলোয়ার চালিয়ে খঞ্জর চালিয়ে বেরহম ভাই হযরত ইমামে হোসেনকে ওরা কতল করবে, হযরত ইমামে হোসেনকে ওরা শহীদ করবে। সেই সময় আমার আল্লাহ তাআলা এই বালা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা তোমরা দেখে রাখো, তোমরা সাক্ষী থাকো, তোমরা প্রমাণ থাকো, কাল কিয়ামতের দিনে হিসাবের সময় তোমরা সাক্ষী দিও, ওই ইয়াজিদ আমার হাসানের সঙ্গে কি ব্যবহার করেছিল, ওই ইয়াজিদ আমার ফাতেমার লালের সঙ্গে কি ব্যবহার করেছিল, ওই ইয়াজিদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার সঙ্গে কি কলিজার টুকরার সঙ্গে কি ব্যবহার করেছিল, সেই কিয়ামতের দিনে তোমরা তোমার সাক্ষী দিও।